হ্যালো ভিওর্স, এসএসসি 2026 পরীক্ষার জন্য গণিত বেস্ট একটা সাজেশন নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করবে। তোমরা জানোই যে গণিত পরীক্ষায় 4টি বিভাগ থাকে, 4টি বিভাগের মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। অর্থাৎ 4টি বিভাগ থেকে মাস্ট একটা করে অ্যান্সার দিতে হবে এবং যে কোনো বিভাগ থেকে আরও একটি অ্যান্সার দিতে পারবো। তো তোমাদের জন্য আমি কিছু সাজেশন নিয়ে এসেছি। এখান থেকে তোমরা খেয়াল করো। অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কয়েক ধরনের অঙ্ক পড়ে। এই কয়েক ধরনের অঙ্কই তোমরা যদি দেখে যাও দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কমন পাবে। এটাই যে একটা জিনিস মাথায় রাখবে যে একটা অঙ্ক ঘুরিয়ে হচ্ছে মানে ওই সেম অঙ্কই যে আবার পরীক্ষাতে দেবে এটা কখনোই করবে না। ওই নিয়মের অঙ্ক, অর্থাৎ জাস্ট মানটা তোমার চেঞ্জ করে ওই অঙ্কটা আবার দিয়ে দিবে, শুধু মান চেঞ্জ হয়। প্রত্যেকটা অধ্যায়েরই গণিত অনেক কঠিন না, গণিত অনেক ইজি যদি তুমি করতে পারো। আর খেয়াল করে দেখবা প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমার হচ্ছে কয়েক ধরনের অঙ্ক থাকে, হাতে গোনা 3 থেকে 4 বা 4-5টা অঙ্ক থাকে। এই অঙ্কর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তোমার ওগুলোই দিই। সুতরাং তোমার একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বইয়ের কিছু অনুশীলনের অঙ্ক উদাহরণ এবং আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদের দাগিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে গেলেই ইনাফ হয়ে যাবে। খেয়াল করো এখানে দ্বিতীয় অধ্যায় তালিকা কয়ের জন্য তালিকা পদ্ধতির যে প্রকাশ, এটা তোমার ধরো যে থাকবেই। এবং উদাহরণ তোমার আমি বলে দিয়েছি। উদাহরণগুলো এই উদাহরণগুলো এবং অনুশীলনে 2.2 এর উদাহরণগুলো দেখবা। দ্বিতীয় অধ্যায় থেকে যে কয় ধরনের অঙ্ক পড়ে তা হচ্ছে তোমার 2n-কে সমর্থন করে কিনা, এটা তোমার 5 স্টার দরজে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা অঙ্কটা, এবং প্রমাণ করতে বলে যে এ সংযোগ বি, এরপরে তোমার প্রাইম মাইনাস ইকুয়াল যে এ প্রাইম ছেদ বি প্রাইম, এরকম একটা অঙ্ক তোমাদের প্রমাণ করতে বলবো। আরে তো দ্বিতীয় অধ্যায় থেকে এই কয় ধরনের অঙ্ক পড়ে এবং যে বোর্ডগুলো আমি বলে দিয়েছি এই বোর্ডগুলোই তোমরা দেখে যাবা। সকল বোর্ড বলতে এখানে আমি সকল বোর্ড এটা বলতে বোঝাচ্ছি আমি 24 অথবা 25 যে কোনো একটা সালের সম্পূর্ণ যে কোশ্চেনটা আছে ওটা দেখবা এবং উপরে যে কয়েকটা বোর্ডের আমি বলে দিয়েছি এগুলো দেখে যাওয়া, তাহলেই হয়ে যাবে। তৃতীয় অধ্যায়েরও সেম। তৃতীয় অধ্যায়ের কয়েক ধরনের অঙ্ক পড়ে, যেমন x⁵ প্লাস 1/x⁵ এর মানটা নির্ণয় করতে বলতে পারে। এ প্লাসের জায়গাতে মাইনাস থাকতে পারে, এ 4-এর জায়গাতে 5-এর জায়গাতে 4 থাকতে পারে, 5-এর জায়গাতে 4 থাকতে পারে, অথবা এখানে কি থাকতে পারে 3 থাকতে পারে, এই জায়গাতে 3 থাকতে পারে। এরকম তোমাকে মান নির্ণয় করতে বলতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের যে x ইকুয়াল তোমার 3 প্লাস √4 এরকম মান নির্ণয় করতে বলতে পারে। অর্থাৎ তোমার একটা মান দেওয়া থাকবে, ওখান থেকে এক্সের মানটা তোমাকে বের করতে হতে পারে। এই ধরনের অঙ্কগুলো এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখে গেলে এখান থেকে কমন পাবে। এবং এই খ বিভাগের জন্য অধ্যায় খ বিভাগে তোমার জ্যামিতির যে অংশটা, জ্যামিতি অংশের 2টা অধ্যায় আছে, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ে সমপাদ্য এবং অষ্টম অধ্যায়ে উপপাদ্য আছে। তো আমি সমপাদ্য এবং উপপাদ্য কিছু দাগিয়ে দিচ্ছি, যে 3 স্টার বা 4 স্টার বা 5 স্টার দেওয়া আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 5 স্টার যেখানে দেওয়া আছে ওখানে বেশি ইম্পর্টেন্ট, যেখানে 4 স্টার দেওয়া আছে ওগুলো কি কম ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে খেয়াল করো, আমি কিছু বোর্ড কোশ্চেন দিয়ে দিয়েছি। আমার যে সমপাদ্য, অনুশীলনী, উপপাদ্য আমি বলে দিয়েছি, এরপর অনুশীলনীর কিছু অঙ্ক আমি বলে দিয়েছি। এগুলো তুমি পরীক্ষার আগের দিন দেখে যাবা, তাহলে হবে। যাদের কাছে উপপাদ্য অনেকের কাছেই অনেক কঠিন মনে হয়, তারা একটা জিনিস মাথায় রাখবা যে জ্যামিতি অংশ থেকে অষ্টম অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ম্যাক্সিমাম বোর্ডে 2টা প্রশ্ন দেয়, আর এখান থেকে কি দেয় না। আবার কোনো বোর্ডে এখান থেকে তোমার একটা দিবে, এখান থেকে তোমার একটা দিবে, অথবা কোনো বোর্ডে তোমার কি করে, যেগুলো বোর্ডে এখান থেকে 2টা দেয়, এখান থেকে 2টা দেয়, সেখানে ঘ অথবা কি গয়ে এখান থেকে তোমার একটা সমপাদ্য দিয়ে দিবে। অথবা এমনও করতে পারে যে অষ্টম অধ্যায়ে যে 8.5 সমপাদ্য আছেন 3টা, ওই 3টা সমপাদ্য তোমার এই সপ্তম অধ্যায়ের সাথে মিলিয়ে তোমার একটা সৃজনশীল তৈরি করতে পারে এবং অষ্টম অধ্যায় থেকে আরেকটা দিতে পারে।
সুতরাং তোমার একটা যেহেতু লিখতে হবে, সপ্তম অধ্যায়টা ভালোভাবে করবা এবং অষ্টম অধ্যায়ে যে 8.5-এর যে সমাপাদ্যগুলো আছে ওগুলো একটু ভালোভাবে পড়বা, তাহলেই তোমাদের হয়ে যাবে অষ্টম অধ্যায়। এবং আমি যেগুলো একটু বলে দিয়েছি যে বোর্ড কোশ্চেনগুলো আমি লিখে দিয়েছি, এই বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে ভালোভাবে দেখে যাবা। এগুলো হলো তোমরা অবশ্যই হচ্ছে এই টাইপের অঙ্কগুলোই পাবা এবং এই টাইপের অঙ্কগুলোই থাকে, তাছাড়া অন্য কোনো টাইপের অঙ্ক নেই। এবং গ বিভাগে তোমার যে থাকে ত্রিকোণমিতি এবং পরিমিতির যে বিভাগটা, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, এখানে অনেকজনই হচ্ছে পরিমিতি অধ্যায়টা স্কিপ করে, যেমন বীজগণিতে এই অধ্যায়টা তোমার স্কিপ করে, কারণ 11 অধ্যায় একটু কঠিন। এই যে দ্বিতীয় আর তৃতীয় আমি সাজেশন দিয়েছি, 11 অধ্যায় দিনই। এবং এখানে হচ্ছে ষোলো অধ্যায়ে অনেকজন হলো স্কিপ করে, কারণ হচ্ছে এটা একটু কঠিন, হার্ড অনেকের কাছেই লাগে। আর অনেকজন হচ্ছে এটা স্কিপ করে এবং অনেকে করে, কারণ কেউ যারা A+-এর বা ভালো রেজাল্টের টার্গেট রাখে তারা হচ্ছে এ অধ্যায় স্কিপ করতে চায় না। কারণ হচ্ছে যদি নবম অধ্যায় থেকে অনেক সময় কঠিন কোশ্চেনও করে দেয়, অনেক হার্ড কোশ্চেন করে দেয়, তখন এটা কেউ স্কিপ করে, এটা করে। সুতরাং যারা ভালো রেজাল্ট করতে চায় তারা হচ্ছে 2টা অধ্যায় করে রাখে, বা যতগুলো পরীক্ষাতে যতগুলো অধ্যায় থাকে সবগুলো অধ্যায় করে যায়। সুতরাং তোমাদের যেহেতু যারা পাশের চিন্তা করো যে আমি পাস করব কি না, এরকম যদি ভয় থাকে, তাহলে তোমরা অবশ্যই নবম অধ্যায়টাই হলো করে যাবা। আমি এখানে যে অঙ্কগুলো বলে দিয়েছি, যে বোর্ডগুলো বলে দিয়েছি, এগুলো তোমরা দেখে যাবা। এবং যারা প্লাসের চিন্তা করো তারা অবশ্যই এটাও দেখবা। আর যেটা সবার কাছে অনেক ইজি মনে হয়, এই যে ঘ বিভাগ, এই ঘ বিভাগটা, এই ঘ বিভাগটা তোমরা হচ্ছে এখান থেকে তো 2টা প্রশ্ন তোমরা ইজিলি লিখতে পারবা, কারণ এই জায়গায় তোমার 6টার বেশি অঙ্ক থাকে না। খ এবং গ মিলে এই 2টা অধ্যায় মিলিয়ে তোমার হচ্ছে 6টা অঙ্ক থাকে, এই 6টা অঙ্কের মধ্যেই তোমার হলো পড়বে। আর এই যে আমি কয়ের জন্য কিছু সাজেশন দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে কয়ের জন্য, এই কয়ের জন্য পড়ে যাবা। এবং ক্ষয়ের জন্য হচ্ছে প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এবং গয়ের জন্য হচ্ছে আয়তলেখ, বহুভুজ এবং অজীর রেখা, এগুলোই পড়ে যাবা। এখানকার মধ্যে হচ্ছে ক্ষয়ের যে মধ্যক এবং হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই 2টা বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে হচ্ছে জ্যামিতি যে এইটা অঙ্কনের মধ্যে হচ্ছে বহুভুজ এবং হচ্ছে অজীব রেখা, এই 2টা বেশি ইম্পর্টেন্ট। আয়তলেখ এবং প্রচুরক খুব কমই পড়ে, তারপরেও কিন্তু অনেক বোর্ডে পড়ে, সুতরাং রিস্ক নেওয়ার দরকার নাই। সপ্তম যে ঘ বিভাগে এটা ভালোভাবে তোমরা করবা। আরেকটা জিনিস যে তোমরা তো জানোই যে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে 4টে বিভাগ, মানে 4টার বিভাগে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যেহেতু ঘ বিভাগে 6টার মধ্যে অঙ্ক পড়ে, এই 6টার মধ্যে যেহেতু অঙ্ক পড়ে, সেহেতু এখান থেকে তোমরা কী করবে, 2টা প্রশ্ন অবশ্যই লিখবা। যেটা ভালো রেজাল্টের চিন্তাভাবনা করছো, অথবা যেটা পাসেরও চিন্তাভাবনা করছো, বা পাস করবা, বা আমার ভালো রেজাল্ট করতে চাই, সেহেতু তোমরা অবশ্যই এই ঘ বিভাগ থেকে কি মাস্ট বি হলো 2টা লিখবা, অবশ্যই এখান থেকে 2টা লিখবা। এবং এই গ বিভাগ থেকে তোমরা একটা লিখবা। তারপরে হচ্ছে খ বিভাগ থেকে একটা লিখবা এবং হচ্ছে ক বিভাগ থেকে একটা, তাহলে কি সবার ভালো রেজাল্ট হয়ে যাবে। আর পাস অবশ্যই করবা, পাস করার জন্য তোমাদের খ বিভাগ থেকে 2টা লিখলে ওখানে কি হবে, খ বিভাগ থেকে ঘ বিভাগ থেকে যদি 2টা লিখে এখানে কি 20 মার্ক পেয়ে নেবা। এবং ক বিভাগ থেকে তোমরা একটা লিখতে পারবো, ওখানে 10 মার্ক, তাহলে কি 30 মার্ক হয়ে গেলো তোমাদের, 23 পাস, 30 মার্ক হয়ে গেলো। আর এমসিকিউতেও কিন্তু আলাদাভাবে পাস করতে হবে, এটা অবশ্যই তোমরা জানো। সুতরাং এমসিকিউর জন্য পড়ে যাবা, যে অধ্যায়গুলো তোমার সমস্যা নাই ওই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে যাবা, তাহলে অবশ্যই পাস করবা। এবং যারা এ প্লাস ভাবছো, A+ আমি নিবই, A+ নেওয়ার জন্য, অথবা আমি হলো 90+ মার্ক উঠাবো, 95+ মার্ক উঠাবো, তারা অবশ্যই হচ্ছে যতগুলো অধ্যায় আছে তোমাদের, অধ্যায় 3টা, 2, 5, 6, 7, 8টা, মোট 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় তোমরা সিকিউ এমসিকিউ ভালোভাবে দেখে যাবা, তাহলে 95+ মার্ক শিওর থাকবে যে বাবা। ম্যাথামেটিক্সে 100 মার্কের মধ্যে 100ই পাওয়া যায়, এখানে 1 মার্কের কাটার কোনো অপশান থাকে না যদি তুমি সব কিছু ঠিক থাকে। সুতরাং তোমরা এখানে 100 যদি পেতে চাও, অবশ্যই এমসিকিউ 30টাই করতে হবে এবং সিকিউ ভালোভাবে লিখতে হবে।
আর শেফ যদি 90+ মার্ক উঠাতে চাও তোমাকে এমসিকিউ 25+ মার্ক নিতে হবে এবং সিকিউ তোমাকে ভালো করতে হবে। আর যারা হচ্ছে বলো ভাবছো যে A+ পেলেই হলো আমার, তারা 20+ অবশ্যই ভালো করবে এবং সিকিউতে একটা ভালো রেজাল্ট করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, কমেন্টে বলবে। আশা করি তোমরা এই সাজেশন থেকে উপকৃত হবে। এখানে যেগুলো লেখা আছে বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো, এগুলো প্র্যাকটিস করবে এবং বোর্ডগুলো প্র্যাকটিস করবে। পরীক্ষার আগ মুহূর্তে এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো থেকেই ঘুরিয়ে দিবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের কোন কোন সাজেশন এখনও প্রয়োজন অথবা কোন ম্যাথামেটিক্সে তোমার সমস্যা অবশ্যই বলবে, আমি সলভ করার জন্য একটা ভিডিও অবশ্যই তৈরি করব। তোমাদের প্রবলেমগুলো কমেন্টে বলে যাও, আমি সেটার ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করে দেবো। ওকে, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।